কি ছবি উঠে আসছে সেখান থেকে ভোট গণনা এখন ঠিক কতটা শান্তিপূর্ণভাবে চলছে আমরা জানবো। আরো আমাদের সঙ্গে সৌরভ বিশাল জুড়ে গিয়েছে। সৌরভ, আজ কার্যত ভোট গণনা, দীর্ঘ প্রতীক্ষিত এই ভোট গণনা কি আপডেট উঠে আসছে? কেননা ঘড়ির কাঁটায় এখন 9:30 বেজে পেরিয়ে গিয়েছে, সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। এখন কত শতাংশ কার্যত গণনা হয়েছে, কত রাউন্ড গণনা হয়েছে এবং কত শতাংশ ভোটের কার্যত আপডেট উঠে আসছে? একদমই তোমাকে আমি জানিয়ে রাখবো, গত পুনর্নির্বাচন হয় 21শে মে, এবং তার ফল গণনা আজকের হচ্ছে মহিলা ডায়মন্ড হারবার যে মহিলা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই মহিলা বিশ্ববিদ্যালয়ে গণনা কেন্দ্র শুরু হয়েছে ইতিমধ্যে। তবে এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা চলছে। তবে এই গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তোমাকে আমি জানিয়ে রাখবো, এই যে 29শে এপ্রিল যে দ্বিতীয় দফার ভোট ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেই দ্বিতীয় দফার ভোটে একাধিক বেনিয়ম এবং অভিযোগ উঠেছিল। শাসক দল, তখন বর্তমানে শাসক দল ছিল তৃণমূল, সেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল যে স্টিকার মারা থেকে আরম্ভ করে ভোট র্যাগিং থেকে শুরু করে এবং ভোটারদের প্রভাবিত করা থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছিল। তারপরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা নির্বাচন কমিশনারে জানায় এবং নির্বাচন কমিশনার খতিয়ে দেখে পুনর্নির্বাচন করা হয় 21শে মে। এবং সেই 21শে মে পুনর্নির্বাচন শুরু হয় এবং আজকে তার ভোট গণনা। এবং সেই ভোট গণনাকে কেন্দ্র করে এলাকার বাইরে রেজেন্টরা তারা শান্তিপূর্ণভাবে ভোট গণনার মধ্যে প্রবেশ করেছে। এবং বেশ কিছু তথ্য তোমাকে জানিয়ে রাখবো, ঠিক ভোটের 3 দিন আগে যে হুম। ফলতা তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খান তিনি ভোটে থেকে সরে যান। অর্থাৎ এখানে তৃণমূলের যে শক্ত ঘাঁটি বলে এটা জানা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত যে জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খান কিন্তু তিনি ভোটের যে ময়দান সেই ময়দান থেকে সরে দাঁড়ায়। তবে ওখানে বাম বিরোধী যারা রয়েছে, বাম কংগ্রেস, তারা মনে করছে যে বিজেপির সাথে তাদের দ্বন্দ্ব হবে, যেহেতু তৃণমূল কংগ্রেস ওখান থেকে সরে গেছে। এবং এই ঘটনায় মূলত প্রায় 19টা টেবিলে 21 রাউন্ড গণনা হবে এবং শেষ হাসি কে হাসে সেদিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষজন। একেবারে এখনো কত 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 রাউন্ড গণনা সুসম্পন্ন হয়েছে এবং ঠিক কে এগিয়ে রয়েছে? তবে এই মুহূর্তে গণনা শুরু হয়েছে, এখনো পর্যন্ত প্রথম দফার গণনা শেষ হয়নি। হুম। তবে ইতিমধ্যে জানা যাচ্ছে যে বিজেপি যে পালাবদল হয়েছে, সরকার বিজেপি গঠন করেছে, অর্থাৎ ডায়মন্ড হারবারের যে ফলতা বিধানসভা, সেই ফলতা বিধানসভাতে বিজেপি জয়ী হবে এমনটাই বিজেপি কর্মী শক্তিরা তার আশা করছে। এবং গেরুয়া আবির তারা রীতিমতো মানতে শুরু করেছে, মিষ্টি বিতরণ করতে শুরু করেছে। তবে তারা মনে করছে শেষ হাসি বিজেপি হাসবে এমনটাই জানাচ্ছে ভোটাররা। একদমই একদমই, অবশ্যই নজর থাকবে আমাদের সেই দিকে, ঠিক শেষ হাসি কে হাসে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাকে ধন্যবাদ সৌরভ। এবং ইতিমধ্যেই গণনা পর্ব কার্যত শুরু হয়েছে এবং সেই গণনা পর্বের নিরিখে এখনো পর্যন্ত বলা যাচ্ছে যে যেহেতু তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, তিনি যেহেতু সরে গিয়েছিলেন নির্বাচন থেকে, এবারে কার্যত দেখা যাচ্ছে যে বামেদের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে কিন্তু বিজেপির সরাসরি লড়াই। এবং সেই ক্ষেত্রে আমজনতা কিন্তু মনে করছে বা বিজেপি সমর্থকরা মনে করছে কোথাও না কোথাও বিজেপি এগিয়ে রয়েছে এবং বিজেপি শেষ হাসি হাসতে চলেছে।